আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি আপনাদের দেখাবো ধানের চারা যখন ফেলা হয় তখন দেখতে কেমন সেটা আপনাদের দেখাবো এবং চারা কিভাবে চারা হয় সেটা দেখাবো। আপনারা দেখবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। দেখেন, এই যে ধানের চারা ফেলা হয়েছে। বন্ধুরা দেখলেন যে ধানের চারা এটা মাত্র ফেলা হয়েছে, এটা গতকাল ফেলা হয়েছে। এবার দেখবেন একটু বড় চারা। এই চারাটা দু পাতা হয়েছে। এরপরে দেখবেন এর চেয়ে একটু বড়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে ধানের চারা কিভাবে তৈরি করা হয় বা উৎপাদন করা হয়। আমি আপনাদের নিয়ে যাচ্ছি এর চেয়ে একটু বড় চারা, সেটা দেখতে কেমন। এই যে দেখতে পাচ্ছেন এই চারাটা, এটা ওইটার চেয়ে একটু বড়। এই যে এটা ওইটার চেয়ে একটু বড় চারা, হয়তো 10 দিন বয়স হয়েছে এই চারাটার, আনুমানিক একটা বয়স সীমা বললাম। দেখেন বন্ধুরা, দেখতে কত সুন্দর। এরপরে আপনাদের দেখাবো এর চেয়ে একটু বড়, যেগুলো ধান রোপণ করার সময় হয়েছে বা উপযোগী হয়েছে, সে চারাগুলো আপনাদের এখন আমি দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকেন। আমি আপনাদের নিয়ে যাচ্ছি যেই চারাগুলো জমিতে রোপণ করার সময় হয়েছে, উপযুক্ত হয়েছে। আপনারা আমার সঙ্গে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন এই চারাগুলো, এগুলো জমিতে লাগানোর উপযুক্ত। এই যে সাইড থেকে চারা উঠানো হয়েছে, এখান থেকে চারা উঠিয়ে জমিতে রোপণ করা হচ্ছে। এই চারাগুলো দেখেন কত সুন্দর, কি ঘন সবুজ। এই যে ঘন সবুজ চারা, বাতাসে কি সুন্দর দুলছে। মহান আল্লাহ তাআলার প্রশংসা করতে হয় যে তিনি কিভাবে সুন্দর এই চারাগুলো তৈরি করেন। সব কিছুর মালিক মহান আল্লাহ তাআলা। বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। এবার নিয়ে যাচ্ছি কিভাবে ধান লাগানো হচ্ছে। এই যে দেখুন জমিতে ধান লাগানো হয়েছে, ওখান থেকে চারা নিয়ে এই যে এখানে লাগানো হচ্ছে। ওই যে এক ভাই ধান লাগাচ্ছে।
ওই ভাইয়ের নাম হলো মোহাম্মদ ওসমান। ওসমান ভাই ধান লাগাচ্ছে। কিভাবে লাগায় বন্ধুরা দেখে না। বাম হাতে চারা নিয়েছে, ডান হাত দিয়ে ধানের চারা মাটিতে লাগাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।